জাল ওষুধের তদন্তে উত্তরপ্রদেশ সরকারের টালবাহানা। কিছু সংস্থার বিষয়ে জাল ওষুধ নিয়ে রিপোর্টে ধোঁয়াশা। উত্তরপ্রদেশ সরকারের তরফে পাঠানো চিঠিতে অসন্তুষ্ট রাজ্য। কোনো নির্দিষ্ট তথ্য নেই উত্তরপ্রদেশ সরকারের তরফে পাঠানো চিঠিতে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে রাজ্যে একের পর এক জাল ওষুধ উদ্ধার হওয়ার পর উত্তরপ্রদেশের একাধিক জায়গায় লিঙ্ক পাওয়া যায়। আর কেন এই তথ্য, কেন এই রিপোর্টে বিভ্রান্তি সামনে আসছে, এই নিয়ে আরো জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, আমরা দেখেছি যে একাধিক যে জাল ওষুধ শহর কলকাতায় দেদার বিক্রি হচ্ছে এবং এই নিয়ে রীতিমতো উত্তরপ্রদেশ সরকারের টালবাহানা এবং যে চিঠি ইতিমধ্যেই এসেছে সেখানে একেবারে তথ্য সামনে আসছে না। কেন এই টালবাহানা, কেন এই ধোঁয়াশা? দেখো, এখানে যখন প্রথমে আমতাতে যখন রেড করা হয় এবং রেড করার পরই তথ্য হাতে আসে যে এখানে বেশ কয়েকটা যে ওষুধগুলো আসছে, যে জাল ওষুধগুলো মূলত আসছে, সেগুলো আসছে মূলত উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ এবং বিহার, উড়িষ্যা এরকম বেশ কয়েকটা রাজ্যের নাম উঠে আসে। সেই মতোই কিন্তু রাজ্য থেকে চিঠি পাঠানো হয় উত্তরপ্রদেশ সরকারকে এবং সেখানে বেশ কিছু তথ্য তুলে দেওয়া হয় তাদের কাছে। এই ওষুধগুলো কবে সেখান থেকে এসছে, কোন জায়গা থেকে এসছে, কারা এই ওষুধগুলো সাপ্লাই করেছে, কীভাবে এই ওষুধগুলো সাপ্লাই করা হয়েছে, কাদের মাধ্যমে সাপ্লাই করা হয়েছে। কারণ এই যে ওষুধগুলো আসতো সেগুলো কিন্তু যেটা জানা গেছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসতো, সেটা কিন্তু কোনো বড় কুরিয়ার মাধ্যমে নয়। যারা এই ওষুধগুলো বানাতো বা যারা এখানে তৈরি করতো তারাই নিজস্ব লোকের মারফতেই কিন্তু এই ওষুধগুলো পাঠানো হতো, যাতে কোনো তথ্য বাইরের লোকেদের হাতে না পৌঁছায়। এইভাবেই পুরো তথ্য তুলে দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ সরকারের কাছে। সেই তথ্য দেওয়ার পর তাদের কাছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যদি এই তথ্যগুলো পাওয়া যায় তাহলে এই তথ্য আরেকটু ইনভেস্টিগেশন আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেই মোতাবেক কিন্তু যেই তথ্যগুলো চাওয়া হয়েছিল সেই তথ্য কিন্তু এখনও পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি। যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে সব যা লেখা হয়েছে সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। সুতরাং নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার একটি চিঠি লেখা হবে উত্তরপ্রদেশ সরকারকে এবং সেখানে পুরো ডিটেলস দেওয়া হবে যাতে ফার্দার এই ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই জাল ওষুধ সাধারণ মানুষকে কতটা ক্ষতি করছে সেই বিষয়েও তাদেরকে অবগত করা হবে বলেই জানানো হয়েছে। একদমই। এবং সেক্ষেত্রে দীপ্তিমানদা, এই যে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যে এবং যে চিঠিতে এখনো পর্যন্ত সঠিকভাবে তথ্য সামনে আসেনি, সেক্ষেত্রে রাজ্যের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে কি আবার চিঠি পাঠানো হতে পারে, এ বিষয়ে রাজ্যের কি অবস্থা? একেবারেই দেখো, ইতিমধ্যেই কিন্তু উত্তরপ্রদেশ সরকারকে আরেকটা চিঠি পাঠানো হবে এবং সেই চিঠিতে কিন্তু উল্লেখ করা হবে যে কোন কোন বিষয়গুলো যেই তথ্য তাদের কাছে এসছে। এবং এই চিঠি যখন পাঠানো হয়েছিল তারপরেও আরও বেশ কয়েকটি ইনভেস্টিগেশন অনেকটা এগিয়েছে। সেখানে রাজ্য সরকারের কাছে অনেক ড্রাগ কন্ট্রোলের কাছে অনেক আরও তথ্য এসছে নতুন, সেই তথ্যগুলোও কিন্তু তুলে দেওয়া হবে উত্তরপ্রদেশ সরকারের হাতে এবং সেখান থেকে মূলত যে বিষয়গুলো জানার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে যে সেখান থেকে যে ওষুধগুলো এসেছিলো সেই ওষুধগুলো কোন জায়গায় রাখা হয়েছিল, কোন কোন জায়গায় সেই ওষুধগুলো ডেলিভারি দেওয়া হয়েছিল, কাদের কাছে এই ডেলিভারিগুলো মূলত পাঠানো হয়েছিল এবং কবে থেকে এই ওষুধগুলো আসছে এবং কোন ওষুধগুলোর ওপর এই জাল ওষুধ তৈরি করা হচ্ছে, এরকম বেশ কিছু তথ্য তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং ফার্দার যে চিঠি পাঠানো হচ্ছে সেই চিঠিতেও কিন্তু এই তথ্যগুলোই চাওয়া হবে। একদমই। ধন্যবাদ জানাবো দীপ্তিমান দা তোমার। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে।